চলো, কোথায় ছিলেন মহাশয়? আচ্ছা, এই বাপকে আনবি। দেখবি পার্থ বলিলেন, সাগ্র না জানো দুর্মতি, জাহ্নবীর জলে স্নানে কিবা দিবারাতি। হ্যাঁ যা, আমি জলে স্নানে রাত্রি আর দিন। হ্যাঁ, সকাল হইল তাহে কিবা আসে যায়, তোর কাছে যে দুর্বল সে তোরে ডরায়। গঙ্গার মহিমা না জানো মোড়মতি, স্বর্গেতে অলকানন্দা ভূমে ভাগীরথী। বাহ! পিতৃলোকে বৈতরণী অধোভোগবতী, অকাল সুকাল নাহি সদালোক গতি। কি বললে জানো? পিতৃলোক বৈতরণী পার হয় গো শ্রাদ্ধ করতে গেলে। হেন গঙ্গা স্নান রুদ্ধ করহ অজ্ঞান, ইহার উচিত ফল পাবে মম স্থান। এই গঙ্গা স্থানে সবাই স্নান করে মানে উদ্ধার হয়, আর তুমি এখানে আমাদের বন্ধ করবে, এই কথা বলছে আর কি অর্জুনের বাক্য কোপে গন্ধর্ব ঈশ্বর, ধনু টঙ্কারিয়ারে সর্পময় সর। হাতেতে উল্কা ছিল ইন্দ্রের নন্দন, তাহাতে করিলেন তার অস্ত্র নিবারণ। ডাকিয়া বলেন, পার্থ শুনে রে গন্ধর্ব, এই অস্ত্র বলেতে করেছিলিস গর্ব। তোর বান নিবারিনু সহ মোর বান, এই বানে লইব তোমার আজি প্রাণ। গন্ধর্বকে অর্জুন বলছে, তোর বান তো হয়ে গেল, পূর্বে দ্রোণাচার্য অস্ত্র দিলেন আমারে, এড়িলাম অস্ত্র এই রাখো আপনারে। এত বলি এড়িলেন অস্ত্র ধনঞ্জয়, গন্ধর্বের রথপুরী হইল ভস্মময়। পলায় গন্ধর্বপতি রণে ভঙ্গ দিয়া, পাছে পাছে অর্জুন ধরেন চুলে গিয়া। ধরিয়া ছুটি ছুটি যাই, চুলের মুঠি ধরেছে। স্বামীর দেখিয়া হেন সকট সময়, নারীগণ গেল যথা ধর্মের তনয়। গন্ধর্বের ভার্যা কুম্ভনসী নাম ধরে, যুধিষ্ঠির পায়ে ধরি বিনয় সে করে। কোথায় গেল দেখলে? অর্জুনের কাছে যায়নি, বুড়োর কাছে গেছে, ধর্মের কাছে। বুঝেছ? বড় তো, মানে ওর পরিবার গন্ধর্বের। সাধুজন শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার, তোমার আশ্রয়ে দুঃখ খণ্ডে সবাকার। পরম সংকট হইতে মোরে কর ত্রাণ, সহস্র সতিনে মোর স্বামী দেহদান। বাবা! কামিনীর কন্দন শুনিয়া পাণ্ডবপতি, অর্জুনে করেন আজ্ঞা ছাড়ো শীঘ্র গতি। ধর্মের পাইয়া আজ্ঞা ছাড়েন অর্জুন, গন্ধর্ব বলয়ে তবে বিনয় বচন। মোরে প্রাণদান যদি দিলাম হাছায়, করিব তোমার প্রীতি উচিত যে হয়। তোমার নিশ্চয়ই আমি ভালো করবো, যেটা ভালো হয় আমি এবার তো করবো। তুমি আমার যখন প্রাণটা বাঁচালে, মারলে নে, তখন তোমার কিছু যদি দায় বিপদ আমি তোমার সঙ্গে, মানে তোমার সঙ্গে তোমার বিপদ আমি রইল আর কি। অদ্ভুত চাক্ষুষী বিদ্যায় আছে মোর স্থানে, এ বিদ্যা জানিলে লোক জিনে সর্বলোকে। মনু পূর্বে এই বিদ্যা দিলেন চন্দ্রেরে,
বিশ্বাবসু চন্দ্রস্থানে সে দিল আমারে, মনুষ্য অধিক আমি সেই বিদ্যা হইতে, সেই বিদ্যা দিব আমি তোমারও পীড়িতে। ভাইপতি শত অস্ত্র দিব আনি আর, সেই অস্ত্র শান্ত নহে ভূমিতে সংসার। পূর্বে ইন্দ্র বেত্রাসুরে বজ্র প্রহারিল, অসুরের মুখে বজ্র শতখান হইল। কি হ্যাঁ, স্থানে স্থানে সেই বর্জ্য কইল নিয়োজন, সভা হইতে শ্রেষ্ঠ বর্জ্য ব্রাহ্মণ বচন। বা কি বললে কথাটা জানো, এইসব মাথায় ঢুকবে? বর্জ্যবান কি ব্রাহ্মণের অভিশাপ তার চেয়ে বেশি, বুঝলে? যে এই মানেটা বোঝাচ্ছে। শূদ্রগণ কর্ম করে বস্ত্র তার সেরি, বৈশ্যগণ দান করে বজ্র তার কহি। ক্ষত্রিয়ে থইল বিদ্যা রথের বাজিতে, সেই কারণে দিব অশ্ব তোমারও সেহিতে। অর্জুন বলেন তুমি হারিলা সমরে, তব স্থানে লব অস্ত্র নাশবে আমারে। হ্যাগা ই কিরম কথা না, তুমি আমাকে বর দেবে, এত অস্ত্র দান করবে, কি কেন আমি নেবো গা? তুমি আমার কাছে হেরে যাচ্ছ, তোমার আবার নিয়ে আমার কি হবে? এই হচ্ছে কথা। গন্ধর্ব বলিল যাতে সর্বলোক জানে, হেন বিদ্যা জানি তুমি ত্যাজ কি কারণে। অর্জুন বলেন আমি জানিনু সকল, ভয় পেয়ে এতে কবি নয় কেন বলো। গন্ধর্ব বলেন আমি জানি সে তোমারে, তপতি হইতে জন্ম বিখ্যাত সংসারে। তোমার পুরুষকার যেন জানি ভালো মতে, গুরু দ্রোণে জানি তিনি খ্যাত ত্রিজগতে। তবু রুছিলাম রাত্রে আমারও বিষয়, বিশেষ স্ত্রী সহ মোরে ক্রীড়ারও সময়। বলছে ব্যাপারটা আমি এই জন্য রেখেছি, আমি তোমায় জানি, কিন্তু স্ত্রী সহিত ক্রীড়াতে অবজ্ঞা যে বা করে, বলবান নাহি বুঝি রুদ্ধ করি তারে। অনাহত অনাহারে যেই দ্বিজগণ, তাহারে করি যে বদ্ধ নিশারো কারণ। আর যত জাতি আমি পাইনি সকালে, অবশ্য সংহার তার মোর সরাননে। পুরোহিত কিংবা দ্বিজ সঙ্গেতে করিয়া, গৃহ হইতে বাহিরায় দেবতা সরিয়া। সর্বত্র মঙ্গল তার যথাকারে যায়, তাহাতে নাহিক শক্তি হিংসিতে আমার। জিতেন্দ্রিয় ধার্মিক তোমরা পঞ্চজন, আমারে জিনিতে শক্ত হইলে সে কারণ। একটা কথা আছে, এইটুকুটা পড়নু তো, কান দিয়ে শুনেছ, একটু কথা বলে গেল মাঝে। রাগবিদ ভয়ার্থ জায়গা যেটা যাবে, গুরুজনের বা দেব দেবতার শরণ নিয়ে গেলে সেখানে ভয়ের কারণ থাকে। তা তোমরা যারা হচ্ছে দেবংশে জন্ম, তো অতএব তোমার বিপদ আর কি, এটাই বলতে চাইছি। মোর বাক্য তাপত্য শুন এই কালে, সকল নিষ্ফল পুরোহিতের কারণে। আপন মঙ্গল বাঞ্ছা করে যেই জন, কভু না লঙ্ঘিবে পুরোহিতের বচন। সহতে যে পুরোহিত সদাহিতকারী, পুরোহিতে ভুজি ইন্দ্র স্বর্গ অধিকারী। দেখলে? অর্জুন বলেন শুনো বলি যে তোমায়, তপত্য বলিয়া কেন বলিলা আমারে। হ্যাঁ, আমাকে কেন তপত্য বললে?
ওর যদি এতখান যে পড়তেছি তপত্য ওকে বলছে, তা আমাকে কেন ওই ধরেছে যে আমাকে কেন তপত্য বলছে? জননী আমার কুন্তি আছেন সংহতি, তপত্য বলিলা কেন, কে বা সে তপত্তি? গন্ধর্ব বলিল শুনো ইহারও কারণ, তব পূর্ব বংশ কথা শোনো দিয়া মন। এই সূর্যের কন্যা হইল তপতি, তৈলক্ষেতে তার সমান নাহি রূপবতী। যৌবন সময়ে তারে দেখি দিনকর, চিন্তিলেন নাহি দেখি কন্যা যোগ্য বর। তোমার উপর বংশে রাজা সংবরণ, নিরবধি করিলেন সূর্যেরও সেবন। উপবাস নিয়ম করেন চিরকাল, তাহাতে হলেন তুষ্ট দেব লোকপাল। সূর্যের সেবায় সংবরণ মহারাজ, রূপে অনুপম হইল বলে মহাতে যা। তার রূপ গুণে তুষ্ট হইল দিনকর, মনে চিন্তা কইল তপতির যোগ্য বর। তবে কতদিনে সংবরণ নিপবার, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর। একা অশ্বে চড়িয়া ভ্রময়ে বনে বনে, বহু শ্রমে অশ্ব মরে জলেরও বৃহণে। দেখলে এত ঘোরাঘুরি করতে জঙ্গলে, সেখানে পুকুর পুষ্কর করে ঘোড়াটা জল পিপাসার কারণে ঘোড়াটা মরে গেছে। অশ্বহীন পদব্রজে ভ্রমে নরবর, দিকে জানিবারে উঠে পর্বত উপর। কোন দিকে যাব তাই দেখবার জন্য পর্বতের উপরে উঠেছে। পর্বত উপরে দেখে কন্যা নিরুপমা, বিদ্যুতের পুঞ্জ কিবা কাঞ্চন প্রতিমা। কন্যার রূপেতে তেজে দীপ্ত করে গিরি, দেখিয়া নিপতি চিত্তে আপনা পাশরি। সফল আমার জন্ম বলে নিপবর, হেন রূপ দেখিলাম চক্ষুর গোচর। পৃথিবীতে নিপতি যত দেখিল স্ত্রীগণে, সবাকারে নিন্দা রাজা করে নিজ মনে। ত্রিভুবন রূপ কিবা বিধাতা মথিল, সবাকার শ্রেষ্ঠ করি ইহারে নির্মিল। স্থির করি কায় রাজা করে নিরীক্ষণ, চিন্তেন পুত্তলি প্রায় হইল চিত্তের পুত্তলি প্রায় হইল রাজন। কতক্ষণে নিপতি মধুর মৃদু ভাসে, মদনে পীড়িত হইয়া বলে কন্যা পাশে। রাজা বলে কহ শুনি মনমতো মোহিনী, নির্জন কাননে কেন আছো একাকিনী। রাতুল চরণ কিংবা যুগ পদ্মচারু, তাহাতে স্থাপন তব যুগ্ন রম্ভাউরু। নিতম্ব কুঞ্জর কুম্ভ কোটি দেশ সুরু, নয়ন খঞ্জন যুগ কামচাপ ভুরু। অতুল যুগল কুচ কন্দর্প সকল, ভুজঙ্গ যুগল ভুজ জঘন সরস। আনন্দিত অঙ্গ কন্যা দেখিয়া তোমার, পরশিতে বাঞ্ছা করে রত্নয় অলঙ্কার। কে বা তুমি দেবকন্যায় অথবা অপ্সরী, নাগিনী মানুষী কিবা হবে বাল কিন্নরী। কত দেখিয়াছি চক্ষে শুনিয়াছি কানে, হেন হেন অপূর্ব লোকে নাহি জানে। কে তুমি কাহার কন্যা কহ শশীমুখী, কি হেতু পর্বত মধ্যে আছো হো একাকী? কেন এখানে?
চাতকের প্রায় মম কর্ণ করে আশা, তৃপ্ত কর কর্ণ সম কহি এই ভাষা। বিবিধ বিনয় করি ভূপতি কহিল, কিছু না বলিয়া কন্যা অন্তর্ধ্যান হইয়া। কোথায় কি হয়ে গেল? অন্তর্ধ্যান মানে উবি গেল গো। মেঘের উপরে যেন বিদ্যুৎ লুকাইত, উন্মত্ত হইয়া রাজা চারিদিকে চায়। কন্যা না দেখিয়া রাজা হইল অচেতন, ভূমে গোড়াগুড়ি যায় রাজা সংবরণ। অন্তরিক্ষে থাকি তাহা তপতি দেখিল, ডাক দিয়া তপতি সে রাজারে বলিল, কি কারণে অচেতন হইলা নিপবর? উঠো নিপতি তুমি যাও নিজ ঘর। কন্যার এতে যে বাক্য শুনিয়া রাজন, মৃত কলেবরে যেন পাইল চেতন। চেতন পাইয়া রাজা ঊর্ধ্ব মুখে চায়, অন্তরিক্ষে দেখে কন্যা বিদ্যুতের প্রায়। রাজা বলে কামেশ্বরে হানিল শরীর, ইচ্ছা করি ধৈর্য ধরি চিত্ত নহে স্থির। তোমার বদন দেখি অন্য নাহি মনে, গরলে ব্যাপিল যেন ভুজঙ্গ দংশনে। বাপা, তোমা বিনা অন্যে দেখি রাখিব জীবন, কদাচিত নহে হেন অবশ্য মরণ। পাইলাম প্রাণ শুনি তোমার বচন, অনুগ্রহ কইলাম মোরে জেলয় মন। মোর প্রতি দয়া যদি হইল তোমার, আলিঙ্গন দিয়া প্রাণ রাখো আমার। কন্যা বলে নরপতি এ নহে বিচার, প্রার্থনা পিতার স্থানে করহ আমার। উলায় আমার বাপের কাছে বলো, পরিচয় আমার শুনহ নরপতি। সূর্যকন্যা আমি নামে ধরি যে তপতি। আমি সূর্যকন্যা, তপক্লেশে ব্রত করো সূর্য আরাধন। সূর্য দিলে আমার সে পাইবার রাজন। যদি উনি দেয় তাহলে পাবে। এত বলি তপতি হইল অন্তর্ধ্যান, কোন পরে নরপতি হইয়া অজ্ঞান। হেন রাজমন্ত্রী সব সৈন্যগণ লইয়া, ভ্রমিল সকল বন রাজা না দেখিয়া। বাবা, কি হবে রে বাপটি। পর্বত উপরে তবে দেখে নরবার, পড়িয়াছে অজ্ঞান মোহিত কলেবর। শীতল সলিল অঙ্গে সিঞ্চে মন্ত্রীগণ, ধরি বসাইল তবে করিয়া যতন। রাজা দেখো সে পাড়ল হয়ে ওইরকম পড়লো, ফের অচেতন হয়েছিল, ঘড়ি তুললে আর কি। চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায়, মন্ত্রীগণ দেখি কিছু না বলিল রায়। কন্যার ভাবনা বিনা অন্যে নাহি মন, বিদায় করিল রাজা সব সৈন্যগণে। রাজা বৃদ্ধ মন্ত্রী এক রাখিল সংহতি, সূর্যের ওই উদ্দেশ্যে তপ করে নরপতি। ঊর্ধ্বপদে অধমুখে সদাই উপবাসে, এক চিত্তে তপ করে সূর্যের উদ্দেশ্যে। কি করলে জানো? হেডমুন্ডে তবে চিত্তে অনুমানী রাজা সংবরণ, পুরোহিত বৈশিষ্ট্যরে করিল শরণ। আইল বৈশিষ্ট্য মুনি রাজার শরণে, রাজায় দেখিয়া ক্লেশ চিত্তে। মনে মনে চিন্তা করতে, মনে কি ব্যাপার। তপস্বিকা তপতি কারণে তবে তপন সেবান, জানি মুনি রাজ চিত্তে ভাবিল তখন। অন্তরিক্ষে উঠি গেল আকাশমণ্ডল, দ্বিতীয় ভাস্কর তেজ যার তপবল। গীতাঞ্জলি করি সূর্য করিল প্রণাম,
সবিনয়ে জানাইল আপনার নাম। ভাস্কর বলেন মুনি করো সমাচার, কোন প্রয়োজনে এলে আলয়ে আমার। কোন কার্যে অভিলাষ বলো আমারে, দুষ্কর হইলে তবু তুষিব তোমারে। প্রণমিয়া বৈশিষ্ট্য কহেন পুনর্বার, মম এই নিবেদন তোমারও গোচর। ভারত বংশের রাজা নাম সংবরণ, রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন। তোমার ভজনে রাজা বড় অনুমত, চিরকাল সংবরণ তোমায় অনুগত। তাহার বরণ হেতু তোমার তনুজা, তপতি নামেতে সেই সাবিত্রী অনুজা। অযোগ্য না হয় রাজা উর্বতীতে প্রধান, সেই এই হেতু যেই আজ্ঞা করহ বিধান। বাহ! ভাস্কর বলেন তুমি মুনিতে প্রধান, নাহি কেহ ক্ষত্রেতে সংবরণ সমান। তপতি সমান কন্যা নাহি কো তুলনা, তিন স্থানে শ্রেষ্ঠ যে তোমরা তিনজনা। তাহলে কি বললে? স্বর্গমত্ত পাতল, এই তিনটি যে ধাপ আছে, তিনটির মধ্যে তিনটি তোমরা, আবার তোমরা তিনজনই শ্রেষ্ঠ। সংবরণ রাজাও ধর্মকর্মে কম নয়, আমার মেয়েও দেখতে শ্রেষ্ঠ, আর বৈশিষ্ট্যমণি তুমিও শ্রেষ্ঠ। তোমার বচন আমি না করিব আন, তপতি কন্যারে দিব সংবরণে দান। এত বলি কন্যা লইয়া কইল সংবরণ, ওই সমর্পণ। কন্যা কইল সমর্পণ, কন্যা লইয়া মণিরাজ করিল গমন। একটু হেঁট হয়ে দেখতে হচ্ছে ভিতরে। তপতি দেখিয়া তবে তা যিনি পবার, বৈশিষ্ট্যকে স্তবে করে করি জোড় কর। তবে ঋষি দোহারে বিবাহ করাইল, রাজারে রাখিয়া মুনি নিজাশ্রমে গেল। বৈশিষ্ট্যের লইয়া আজ্ঞা সেই মহাবনে, তপতি লইয়া ক্রীড়া করে সংবরণে। সেই বৃদ্ধ মন্ত্রী ছিল রাজারও সংহতি, তারে রাজ্যভার দিয়া পাঠায় নিপদে। সেই যে সঙ্গে একটা রেখেছে, তারা সবাই তো চলে এলো, যারা সবাই রাজার সঙ্গে আরও সব সৈন্য গেছিল ওই মৃগ শিকার করতে। তা ওই মেয়েটাকে দেখি তো পাহাড়ে করলে সবাইকে পাঠিয়ে দিয়েছিল, ওই একটা বৃদ্ধ মন্ত্রীকে রেখে দিল। তা যখন ওর সঙ্গে মুনি, মানে ওর ব্রাহ্মণকে, ওই শ্রেষ্ঠ বৈশিষ্ট্য মুনি ওর শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাকে দেখি বলতে, সে বলে ঠিক আছে আমি যাচ্ছি, দেখতেছি। তার সে পাওয়ার আছে, মানে মুনি ঋষি তো বড়, তিনি গিয়ে কথাবার্তা যখন নিয়ে নিয়ে সংবরণের সঙ্গে বিবাহ দিলে কন্যাকে, তখন উনি আর এলেন না ঘরে, ওই পাহাড়কেই সংবরণ কন্যাকে নিয়ে ক্রীড়া করে। আর সেই যে বৃদ্ধ মন্ত্রী রেখে দিল, তাকে বললে তুমি এক কাজ করো, তোমাকে রাজ্য দিয়ে দিই, তুমি বাড়ি যাও, রাজ্য চালাও। বুঝতে পেরেছ? বিবাহ করো এ রাজা পর্বত উপরে, তপতি সহিতে ক্রীড়া দ্বাদশ বৎসরে। হেতায় রাজার রাজ্যে অনাবৃষ্টি হইল, দ্বাদশ বৎসরে ইন্দ্র বৃষ্টি না করিল। বৃক্ষ আদি যত শস্য গেল ভস্য হইয়া, গাভী অশ্ব পক্ষী যত মরিল পুড়িয়া। হ্যাঁ, দুর্ভিক্ষ হইল রাজ্যে, হয় ডাকা চুরি। এই কারণে না মানে অন্যে শত পরিহরি। কুটুম্ব বান্ধবগণে কেহ না হিসায়,
সকল মনুষ্যগণ হইল সব প্রায়। সব মানে মোরা, এটা জানবে। হ্যাঁ, মরি যায় না, মোরার আকার। সব মানে মোরার আকার হয়ে গেছে, মানে সব মানে মোরা বলে আর কি। হীন শক্তি স্থানে স্থানে রহিল পড়িয়া, স্থানে স্থানে অস্থি পুঞ্জ পর্বত মুড়িয়া। হাহাকার রবি বিনা অন্য নাহি শুনি, দেশান্তরে গেল লোক পরমাদগণি। কেউ কেউ দেশ ছেড়ে, দেশান্তর কাকে বলে? দেশ ছেড়ে অন্য দেশে যা মানে তাকে দেশান্তরী বলে। রাজ্যের এতেক কষ্ট রাজা নাহি জানে, আইলেন বৈশিষ্ট্য সে দেশে কতদিন। হ্যাঁ, অনেকদিন পরে সে যে রাজা ঘরে এসেছে না এসেছে সে তো আর দেখে না, তাই সে বিয়ে দিয়ে চলে এসেছে, বলে ঠাকুর যাও আমরা যাচ্ছি, এই তো ব্যাপার। তা অনেক দিন পরে আবার সেই বৈষ্ণবনী ওই রাজ্যে এসেছে, বুঝলে। রাজ্য ভঙ্গ দেখিয়া চিন্তিত মুনিবার, রাজারে আনিতে যান পর্বত উপর। সেই মুনি নিজে যাচ্ছে, ভাত তাপে অনুতাপ করিল রাজন, তপতি সহিত দেশে করিল গমন। সেই তপতিকে নিয়ে দেশে ফিরলে, দেশে আসি যজ্ঞদান করে নিপবার, তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর। পুনঃ শস্য জন্মিল সানন্দ প্রজাগণ, পূর্বমত রাজ্য পুনঃ কইল সংবরণ। তপতি সহিত ক্রীড়া করে চিরকাল, তপতির গর্বে হইল কুরু মহিপাল। ওই কুরুবংশ সৃষ্টি, কুরুর যতেক কর্ম না যায় লিখন, কুরুবংশ নাম খ্যাত হইল সে কারণ। পুরোহিত বৈশিষ্ট্যের সাহায্য কারণ, পাইলেন ধর্ম অর্থ কাম সম্বরণ। তপতির গর্ভজাত কুরু নরবর, তোমরা যাহার বংশে পঞ্চ সহোদর। দেখলে কোথায় যে সেই জন্য তপতি বলতেছে, তপতির বংশ বলি তপতি বলতেছে, মানে বাপ ঠাকুর দাদার আগে। তাপত্য বলিয়া ভাই বলি যে তোমারে, পূর্ব বংশ কোথায় খ্যাত চোরাচরে। শুনিয়া হরিষ হইল পার্থ ধনুর্ধর, পুনঃ জিজ্ঞাসিল কহ গন্ধর্ব ঈশ্বর। সংবরণ নিপে রক্ষা করিলেন যিনি, কে তিনি বৈশিষ্ট্য কহ তার কথা শুনি। গন্ধর্ব বলিল সে বিখ্যাত তপোধন, বৈশিষ্ট্যের গুণ কর্ম না যায় কখন। কাম ক্রোধে নিজে যেন নাহি ত্রিভুবনে, হেন কামে ক্রোধে সেবে মুনির চরণে। বিশ্বামিত্র বহু তার ক্রোধ করাইল, তথাপিও মুনি তারে ক্রোধ না করিল। ইক্ষাকুর বংশের রাজা যারে বুদ্ধি বলে, নিষ্কণ্টক বৈষব ভঞ্জিল ভূমণ্ডলে। মহাভারতের কথায় অমৃতের ধার, কাশি কহে শুনি ভব বাড়ি হই পার। এখানে একটা ফের বলে গেল, বিশ্বামিত্র বৈশিষ্ট্য বিরোধ ও কলমাস্পাদ রাজার উপাখ্যান। একটা কথা আছে, এই যে বৈশিষ্ট্য আর বিশ্বামিত্র দুজনে ইপার আর উপার, রাগারাগি খুব। দেখো না 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 সে ওদের যোগাযোগ দেখো না কেমন। হ্যাঁ, আজ দেখো কুরু হইতে বংশ আজকে হয়েছে কি পাণ্ডব বংশ হবে কেন? ওই মানে কুরু বেশ বংশেরই ছেলে পাণ্ডবরা, পাণ্ডবরা 5 ভাই। আর কুরু বংশ কেন? ওদের 100 ভাইয়ের নাম তো কুরু দিলে, কিন্তু এই পাণ্ডবরা 5 ভাই রাজা হয়ে শ্রেষ্ঠ হবে বলি, বুঝলে, এরা দেব বংশ বলি, এদের নাম 5টা, তো ওই 5টা বলি নাম হলো পাণ্ডব বংশ।
জিজ্ঞাসেন ধনঞ্জয় অদ্ভুত কথন, বিশ্বামিত্র বৈশিষ্ট্যের কলহ কি কারণ? কেন এদের দুজনের ঝগড়া? গন্ধর্ব কহিল শোনো কথা পুরাতন, কন্যা হ্যাঁ কন্যকুজ দেশে গাধি নামেতে রাজন, গাধি রাজার নাম, তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণ অযুত। গাধি, হ্যাঁ এটা ঠিক আছে, গাধির পুত্র তো বিশ্বামিত্র, তার পুত্র বিশ্বামিত্র সর্বগুণ অযুত, বেদ বিদ্যা বুদ্ধি বলে ভুবনে অদ্ভুত। একদিন সৌজন্যেতে গাধীর নন্দন, মহাবলে প্রবেশিল মৃগয়া কারণ, মারিল অনেক মৃগ বনের ভিতর, মৃগয়ায় শান্ত বড় হইল নিপবল, ক্ষুধায় পীড়িত বড় হইল পরিশ্রম, ভূমিতে ভূমিতে গেল বৈশিষ্ট্য আশ্রম। বৈশিষ্ট্য আশ্রমে খিদা পেয়েছে, ঘুরতে ঘুরতে ওই বৈশিষ্ট্য আশ্রমে গিয়েছিল কে? কে গো? বিশ্বামিত্র মুনি, বুঝতে পেরেছ? মনোহর স্থান দেখি হইল হৃষ্টমন, উত্তরিল যথায় বৈশিষ্ট্য তপোধন। যেটায় বৈশিষ্ট্য মুনি আছে ওইখানে গিয়ে হাজির। রাজারে দেখিয়া পার্থ অর্ঘ দিয়া মুনি, অতিথি বিধানে পূজা করিলেন তিনি। রাজার যতিক সৈন্য পরিশান্ত দেখি, নন্দিনী ধেনুর প্রতি বলিল যে ডাকি, দেখো রাজার সৈন্য অতিথি আমার, যেই যাহা চাহে তোষো করহ তাহার। বৈশিষ্ট্যের আজ্ঞা পেয়ে সুরভি নন্দিনী, সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী। হুঙ্কারে বিবিত দ্রব্য করিল সৃজন, হুঙ্কার মানে ডাকতেছে, গর্জ যেমন হাম্মা করি, বুঝতে পেরেছ? চরম চুহ লেহ প্রিয় নানা রত্নধন, বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দন, বিচিত্র পালঙ্ক শয্যা বসিতে আসন। যেই যাহা মাগে তাহা পায় ততক্ষণ, পাইল পরমানন্দ সর্ব সৈন্যগণে। গভীর গভীর দেখিয়া কর্ম, মানে গভীর মানে গরুটার, গভীর দেখিয়া কর্ম বিষয় রাজন, বৈশিষ্ট্য মুনিরে বলে গাধীর নন্দন। এই গাভী মুনিরাজ দান কর মোরে, 1 কোটি গভী জীব স্বর্ণ মুন্ডি খুরে, নতুবা সকলে রাজ্য লহ তপধন, হস্তি অশ্ব পদাতিক যত সৈন্যগণ। বৈশিষ্ট্য বলেন নাহি দিতে পারি দান, দেবতা অতিথি হেতু আছয় মম স্থান। রাজা বলে মুনি তুমি জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণের হেন দ্রব্যে নাহি প্রয়োজন। হেন দ্রব্য মুনিবার রাজাকে যে সাজে, কি করিবা তুমি ইহা থাকো বন মাঝে। একটা কথা আছে জানো, কি বললে কথাটা শুনতে পাচ্ছ? এই যে বিশ্বামিত্র মুনি গেছে, তার আরও সৈন্য, তখন রাজা ছিল, গেছে, যেতে হ্যাঁ একজনের বাড়িতে যদি লোক যে তাকে সেবা শুশ্রূষা করবে, তো তার সেবা শুশ্রূষা, সে তো একটা সাধু, তার কি আছে? তার আছে পুঁজি ওই গাভীটা, মানে ওই গরুটা। গরুটা হচ্ছে কে জানো, মানে ওই কি গাভী বলে, ওই কপিলা, সুরভি, ও সুরভিও বলে, সুরভি বলে, কপিলাও বলে। যাই হোক, উনি কী করলেন, ওনাকে বললেন যে হে গাভী, তা আমার এই এত লোকে যে যা খাবার কি কি দরকার, কে কি খেতে চায়, কে কি চায়, সব ব্যবস্থা করো তুমি। তখন সেই গাভী সব তার বা করে যত চালাচ্ছে, এক একটা মনে করি তত তত মালটা জড়ো হচ্ছে। খাবার হলো, এবার শোবার জায়গাও সে ব্যবস্থা করলে। এই কিন্তু
রাজা তো এক এক জায়গায় বসে বসে দেখতে চেয়েছিল কাছে লাস্টে তো খাবে না সৈন্য সামন্ত দেখলে ভারী মজা তো। তখন ধরেছে মানে খাওয়া দাওয়া শেষ হয়ে বিশ্রামের পর সেই মুনিকে ধরেছে, মুনিরাজ তোমাকে আমাকে এই গাভীটা দিতে হবে, এর বদলে তুমি আমার রাজ্য নাও, তুমি আমার অর্থ নাও, আর একটা কথা তুমি তো সন্ন্যাসী, তোমার এইসব কি হবে, এত মানে এর দ্বারা দিয়ে সোনা দানা অর্থ কামা এইসব বা তোমার কিসের প্রয়োজন। তা বলছে যাই বলো তাই বলো, এটা আমি দিতে পারবো নি, এটা আছে এই কারণে দেব দেবতারা আমার কাছে আসে তাদের সেবা হওয়ার জন্য, এই আমার গাভীটাই পুঁজি। এলো গাভীর ইয়েতে সেই দেব দেবতারা যে আসে তাদের ভগবানের তাদের খাবার দেওয়া হয়। এই বিশ্বমিত্র মুনি ওকে চেয়ে বললো ও বলে আমি দেবো বলি। গাভী নাহি দিবে যদি আপন ইচ্ছায়, নিশ্চয় লইব গাভী জানাইও তোমায়। দেখলে জোর করে নেবে, জানিলে না হ্যাঁ মাগিলে না দিবে গাভী লইয়া যাব বলে, ক্ষত্রকর্ম আমার লইব বলে ছলে। বৈশিষ্ট্য বলেন তুমি অধিকারী দেশে, বৈশিষ্ট্য ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে, যাহা ইচ্ছা করো শীঘ্র না করো বিচার, সহজে তপস্বী দ্বিজ কি শক্তি আমার হাগা। তুমি যা ইচ্ছা করো, আমি তো তোমায় দিতে পারবো নি, তবে তুমি যা ইচ্ছা করো, কারণ তুমি রাজা, তোমার সৈন্য সামন্ত আছে, তোমার গায়ের জোর আছে, আমি বাবু ঋষি ধ্যানে আছি, তুমি তোমার যা ইচ্ছা করতে পারো, তোমার শক্তি আছে, তুমি করো। শুনি বিশ্বামিত্র বলে শোনো সৈন্যগণ, কামধেনু লয়ে চলো করিয়া বন্ধন। এই কামধেনু আবার ভালো নাম কামধেনু, একে ধরে নিয়ে চলো। শুনি বড় সৈন্যগণ গলে দিল দড়ি, চালাইল কামধেনু পাছে মারে বাড়ি, পোহারে পড়িল গাভী তবু নাহি যায়, ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চায়। হাগা এত মারতিছে, সে পড়ে গেছে তবু যেতে চায়নি, আর মাঝে মাঝে মুনির দিকে চাচ্ছে যে মুনি কিছু বলবে না। মুনি বলে নন্দিনী কি চাহ মম ভিতে, তোমার যতেকে কষ্ট দেখেছি চক্ষেতে, তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি, বলে তোমার লয়ে যায় রাজ্য অধিকারী মানে রাজা। তবে রাজ সৈন্যগণ বৎসরে কে ধরিয়া, আগে লইয়া যায় তারে গলে দড়ি দিয়া, বৎসকে ধরিয়া লয় কান্দয় নন্দিনী, ডাক দিয়া বলে দেখো হেরে মহামুনি। সেই বলছে ডাক দিয়ে, উপরোধ না মানিল যদি দুষ্টু লোকে, কি করিব মুনি আজ্ঞা করহ আমারে। মুনি বলে আমি তোমা ত্যাগ নাহি করি, বলে লইয়া যায় রাজা কি করিতে পারি। আমি তোমায় ত্যাগ করিনি মা, ও জোর করে নিয়ে যাচ্ছে, আমি কি করবো বলো দিন। নিজ শক্তি বলে যদি পারো রহিবারে, তবে সে রহিতে পারো কি কব তোমারে। মা তুমি এক কাজ করো, তোমার শক্তিতে তুমি যদি থাকতে পারো থাকো, আমি মানে আমি মুনি ধ্যান ধ্যান বলে আমি ওদের সঙ্গে কি আর যুদ্ধ করবো বলো দিন। সেই গাভীটাকে মুনি বলছে। তবে সে রহিতে পারো কি কব। আচ্ছা তোমার মুনিরাজ মুখে যদি এতে কো শুনিল, অতি ক্রোধে ভয়ঙ্কর তনু বাড়াইল। তনু মানে কি গা, শরীরটা। ঊর্ধ্ব পুচ্ছ করি গাবি হাম্বারে ডাকে, নানা জাতি সৈন্যবাহী রায় লাখে লাখে। দেখলে সেই যে কোত্থেকে সেই পুচ্ছ লাজের পুচ্ছ হইতে ঝাড়া মারতে যত বিশাল শরীর করেছে, ওই ল্যাজের পুচ্ছ যে গোছা থাকে তো, যত ঝাড়া মারতে যে একটা একটা শিষ্য মানে ওই সৈন্য পড়তে যায়।
পল্লব নামেতে জাতি নানায় অস্ত্র হাতে, পুচ্ছ হইতে বাহির, দেখলে পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে। পুচ্ছ মানে লেজের পুজে গোচা, পুচ্ছ বলা। মুহূর্তে পাইল জন্ম বহু ব্যাধগণ, দুই পার্শ্বে জন্ম নিল কিরাত ও যবন। আর দু পাশ থেকে কিরাত আর যবন, যবন মানে যারা পাটা পাটা কাটে, যবন আর কিরাত মানে সব ব্যাধের সৃষ্টি হলো, বুঝলে? কেন মুনি তো বললো আমার মুড়িতে কিচ্ছু হবে না, গাড়ি তো মানে যিনি কিছু করার থাকে তুমি করো। জন্মিল অনেকে সৈন্য মুখেরও ফেনাতে, নানা জাতি মিলোচ্চ হইল চারিপদ তেজে। নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন, দুই সৈন্যে দেখা দেখি হইলে হইল মহারণ। বিশ্বামিত্র সৈন্যগণ যতে কেউ আছিল, একজন প্রতি তার পঞ্চজন হইল। এক এক মানে বিশ্বামিত্রের সৈন্য যদি ধরো 5টা থাকে তো এক একজনের পিছনে 5টা করি, এত সৈন্য হয়েছে। সহিতে না পারি রান বিশ্বামিত্র সেনা, রাজবিদ্য মানে ভঙ্গ দিল সর্বজনা। পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী, মণি সৈন্য রাজ সৈন্য পাছে যায় দেখি, এই পাছু যায় খেদি। পলায় সকল সৈন্য পাছে নাহি চায়, সর্বসৈন্য বিশ্বামিত্র পাছে দেখি যায়। বনেরও বাহির করি গাধীর কুমারে, বাহুড়িয়া সৈন্যগণ প্রণমে মুনিরে। দেখলে একবারে জঙ্গল বাইরে বার করতে যে কটা ছিল যা দিয়ে এসি, এবার মুনির চরণে সেই যে জন্মেছিল তারা প্রণাম করছে। তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান, মুনির নিকটে এত পাই অপমান। অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গণে, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ জানিনু এতক্ষণে। ধিক ক্ষত্র জাতি মম ধিকি রাজপদে, একই তপস্বী দিজে না পারি বিবাদে। হ্যাঁ, একটা তপস্বী ব্রাহ্মণের সঙ্গে আমি বিবাদে পান্ননি। হ্যাঁ, আমি রাজা একটা সৈনিক সম্পত্তি নিয়ে, হ্যাঁ, এ জন্ম রাখিয়া আর কোনে প্রয়োজন, তপস্যা করিয়া আমি হইব ব্রাহ্মণ। ব্রাহ্মণ হইব কিংবা যায় যাকে প্রাণ, এত চিন্তে বিশ্বামিত্র করে সংবিধান। দেশে পাঠাইয়া দিল সর্বসৈন্যগণে, তপস্যা করিতে গেল গহন কাননে। কি বললে বলো সেই রাজা, বুঝলে? বিশ্বামিত্র যিনি কি করলে গো, রাজ্য সব সৈন্যদের পাঠিয়ে দিয়ে গেল ধ্যানে, মানে ও অপমান এত হয়েছে মনে লেগেছে একটা মুনির কাছে আমি রাজা সৈন্য নিয়ে হেরে গেল, আর কি আমার দরকার, আমি সারা ওকে হারাবার তার আমি ধ্যান করবো আর কি। বিশ্বামিত্র তপে কোথায় অদ্ভুত কথন, যার তপে তপতি হইল ত্রিভুবন, তাপিত হইল ত্রিভুবন। গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাসন, ঊর্ধ্বপদে তার মধ্যে থাকেন রাজন। নাকে মুখে রক্ত বহে ঘোর দর্শন, অস্থিচর্ম সারা মাত্র আহার পবন মানে বাতাস। ধরিয়া কালিতে যথা সদায় বরিষে, যোগাসন করি রাজা তথায় নিবাসে। অহনিশি জলধারা বরিষে উপায়, স্থাবর সদৃশ হইয়া থাকে নিপবর। শীতকালে হীনবস্ত্র হইয়া নিরাশ্রয়, হেমন্ত পর্বতে যথা সদা বরিষয়। এই রূপে তপ করে সহস্র বৎসর, তপে তুষ্ট হইলা ব্রহ্মা দিতে এলো বর। ব্রহ্মা বলে বর মাগো গাধীর নন্দন, বিশ্বামিত্র বলে করো আমারে ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণ করো আগে। বিরিঞ্চি বলেন তব ক্ষত্রকুলে জন্ম, কেমনে হইবে দ্বিজ দুষ্কর এ কর্ম। অন্য বর চাহ তুমি যেই লহমন, বিশ্বামিত্র বলে অন্যে নাহি প্রয়োজন।
ব্রহ্মা বলে পরজন্মে হইবে ব্রাহ্মণ, এক্ষণে যে চাহ তাহা মাগহ রাজন। তুমি আর জীবনে হবে, এখন কি বলো চাও? বিশ্বামিত্র বলে আমি অন্য নাহি চাই, কিবা প্রাণ যায় কিবা ব্রহ্ম রদন পাই। এত বলি বিধাতা করিলেন গমন, পুনঃতপ আরম্ভিল গাধীর রন্ধন। ফের ব্রহ্মা তো বধ দিলেন, ফের তপ আরম্ভ করলে। ঊর্ধ্ব দুই পদ করি ঊর্ধ্বমুখ হইয়া, এক পদে অঙ্গুলিতে রহে দাঁড়াইয়া। শুক্রকাষ্ঠ যত সে হইল নরবর, কেবল আছয় প্রাণ মজ্জারু ভিতর। মজ্জা বলতে কাকে বলে গো? এই হাড়, কোনো গতিকে হাড়ের ভিতরে জানটা আছে আর কি, বুঝতে পেরেছ? তার তাপে মহাতাপ হইল তিন লোকে, ইন্দ্র আদি দেবতা ভয় হইল সবাকে। সইতে নারিয়া ব্রহ্ম আসিয়ার বার। ফের ব্রহ্মা এলো, বলেন মা গোবর গাধীর কুমার। বিশ্বামিত্র বলে আমি মাগিয়াছি পূর্বে, ব্রাহ্মণ করো যদি মরে বর দিবে। এড়াইতে নারিয়া সৃষ্টির অধিকারী, বিশ্বামিত্র বলে দেন আপন উত্তরী। ওই যে নিজের উত্তরী ছিল একটা নিয়ে গোলায় দিয়েছিল ব্রাহ্মণ, বুঝলে? ব্রহ্মা নিজে বর দিয়া বিধাতা করিল গমন, বিশ্বামিত্র মুনি হইল মহাতপোধন। কেহ কেহ নহে তপস্যায় তাহারও সমান, সদা মনে জাগে বৈশিষ্ট্যের অপমান। শুনলে গল্পটা কোথা গলদ? সুরাসুর নাগনর বৈশিষ্ট্য কে পূজে, সুদাপান করিল সহিত দেবরাজে। বৈশিষ্ট্যের অপমান সদা মাগে জাগে মনে, বৈশিষ্ট্যের ছিদ্র খুঁজি ভ্রমে অনুক্ষণে। কি গো, খালি আমার অন্যায় খুঁজি বেড়াচ্ছে, কখন আমাকে মারবে, কিন্তু অন্যায়টা তো পাচ্ছে না, বুঝলে? তা সেইরকম সব সময় কোথায় কখন ওকে ধরবো কি সেইটা মানে হিংসা সব সময়। সেই যে ব্যাপারটা হয়েছিল, অপমান হয়েছিল, সেই গলদ, বুঝলে? আসল গলদ হতা, তুমি বুঝতে পারছো গলদরা কোথা? ইক্ষাকু বংশেতে রাজা সর্বগুণ ধাম, সবংশেতে বিখ্যাত কলমাস্পাদ নাম। মহামণি বৈশিষ্ট্য তাহার পুরোহিত, যোগ্য হেতু তাহারে করিল নিমন্ত্রিত। বৈশিষ্ট্য বলেন কিছু আছে প্রয়োজন, রাজা বলে যোগ্য আমি করিব এখন। মুনি না আইল রাজা হইল ক্রোধমন, বিশ্বামিত্র যোগ্য হেতু কইল নিমন্ত্রণ। দেখলে, বিশ্বামিত্র হইল সঙ্গে আইসে রাজন, পথেতে ভেটিল শক্তি বৈশিষ্ট্য নন্দন। বাহ, বৈশিষ্ট্য নন্দন শক্তির সঙ্গে দেখায় যে কি ওর বাপ বলে এখন আমার অন্য আছে, কাজ আছে, এখন হবে না। ও সে কি শেষকাল ওই ইয়েকে বিশ্বামিত্র মুনিকে নিয়ে যজ্ঞটা করবে, বিয়াচার এমন সময় ওর ছেলের সঙ্গে দেখা গেছে, মানে বৈশিষ্ট্য নন্দনের সঙ্গে। শক্তি তার নাম। রাজা বলে পদ ছাড়ি দেহ মনিবার, শক্তি বলে মোরে পদ দেহ নরেশ্বর। রাজা বলে রাজপদ জানে সর্বজন, পদ ছাড়ো যাব আমি যজ্ঞেরও কারণ। শক্তি বলে দ্বিজ পদ দেবেরও সহি বিহিত, পদ ছাড়ি দেহ মোরে যাইব তরি। এই মতে বলা বলি হইল দুইজন, কেহ না ছাড়িল পদ কুপিল রাজন। হাতেতে প্রমোদ বাড়ি আছিল রাজার, ক্রোধে মুনি অঙ্গে রাজা করিল প্রহার। প্রহরে জর জর শক্তি রক্ত পড়ে ধারে, ক্রোধে চক্ষে চাহিয়া বলিল নিপবরে। উত্তম বংশেতে জন্মি করিস অনীতি, ব্রাহ্মণের হিংসা তুই করিস দুর্মতি। এই পাপে মনুসাপে হও নিশাচর, মনুষ্যের মাংসে তোর পুরুষ উদর। সাপ শুনি ভীত হইল সৌদাস নন্দন, এই রে গীতাঞ্জলি করি বলে
বিনয় ও বচন। হেনকালে বিশ্বামিত্র পেয়ে অবসর, রাজেশ অঙ্গে নিয়োজিল এক নিশাচর। রাক্ষস শরীর হইল রাজা হুতাশন, দেখি বিশ্বামিত্র মুনি হইল অন্তর্ধ্যান। সম্মুখে পাইল শক্তি ধরিল রাজন, ব্রাঘ্য যেন পশু ধরি করয়ে ভক্ষণ। মোরে সাবে দিলা দুষ্টু ভুঞ্জ তার ফল, বোধিয়া ঘাড়ের রক্ত খাইল সকল। শোনো, ওই যে এর ছেলে ওই শক্তি, তো যেহেতু ব্রাহ্মণ, উনি সাপ দিলে রাজাকে, সে তো হয়ে গেল তাই। তা হয়ে কি করলে যেন ম্যাক করি তাকেই করি শক্তি, বুঝলে? কোথা গো? মানুষের কাম মান করতে তো বলছে, মানুষের হয়েছে বলছে। কোথা গো? চাই করিল উত্তর, করিল সৎসঙ্গ অগ্নি। পরাশর যোগ্য কথা, অদ্ভুত কথন। হ্যাঁ, কিন্তু হেতা কার্তবীর্য ও বিগপুত্র সে বৃত্তান্ত। এই যে শক্তিকে খাইয়া, হ্যাঁ যাই হোক একটা কিছু হয়েছে, আমি একটু উন্নমানত হয়েছি তো। এই হেতা, এই তো ঠিক আছে ঠিক আছে। যদি আমাকে সাপ দিলে তা তোকেই ধরি খাই তবে। শক্তিকে খাইয়া মূর্তি হইল ভয়ঙ্কর, উন্মত্ত হইয়া ভ্রমে বনের ভিতর। দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর, রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনিবর। যথা আছে বৈশিষ্ট্যের শতেক কুমার, কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার। একে একে দেখাইয়া সর্বজনে দিল, রাক্ষস সবারে ধরি ভক্ষণ করিল। দেখলে বলছি, বিশ্বামিত্রকে ডেকে নিয়ে আসছে এখানে ওই যে শক্তি, ওরই এই মুনির ছেলে। এই রাস্তা নিয়ে তর্ক করতে থেকে অভিশাপ করলে, একটা ব্রাহ্মণ ছিল অন্য একটা ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে, তা সেই ব্রাহ্মণ যে যাচ্ছিল তাকে রাস্তাতে, তাকে তো অভিশাপ করেছে, সে হয়ে গেছে কি রাক্ষস। তা বেশ তো, রাক্ষস হয়েছে, তুমি তোমার বলে আমি রাক্ষস হয়েছি, তোমার অভিশাপ তোমাকেই আগে খেয়ে নিতে। তখন এই বিশ্বামিত্র সাইড থেকে দেখি করলে কি যেন তো বেশ হয়েছে, বুঝলে? থাম, এই হচ্ছে বৈশিষ্ট্যমণির কাছে এই শত্রুতা আমার এইবার আমি ঠিক করব। তা বৈশিষ্ট্যমণির 100 পুত্র ছিল, কি করেছে জানো? সেই রাক্ষসটাকে এই বৈশিষ্ট্যমণি নিয়ে গেছে তার সেই জঙ্গলে, নিয়েই ঢুকতে তো সরাসরি পারবে না, এই একটা একটা দেখি দেয় আর একটা একটা খায়, বুঝতে পেরেছ? মানে শোধ নিচ্ছে রে বাবু সেই বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্যের। আর বিশ্বামিত্র মুনি ওই সেই রাক্ষসটাকে দেখিয়ে দেয়, একটা একটা খায়, তার মানে শোধ তো নিজে নিতে পারে না, পরের দ্বারাতে নিচ্ছে আর কি। দেখো না কি বলে। দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর, রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনিবর। যথায় আছে বৈশিষ্ট্যের শতেক কুমার, কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার। একে একে দেখাইয়া সর্বজনে দিল, রাক্ষস সবারে ধরি ভক্ষণ করিল। বুঝলেন? দেখে নিচ্ছে তো,
বৈশিষ্ট্য আসিয়া গৃহে দেখেন শূন্যময়, শতপুত্র না দেখিয়া হইল বিষয়। ধ্যানেতে জানিল যত বিশ্বামিত্র কইল, শক্তি সহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল। শতপুত্র শোকে তার দহ এ শরীর, অতি ধৈর্যবন্ত তবু হইল অস্থির। আপনার মরণ বঞ্চিয়া মনিবর, সকানলে প্রবেশিল সমুদ্র ভিতর। সমুদ্র দেখিয়া তার রাখি গেল কুলে, মরণ না হইল যদি সমুদ্রের জলে। কি শুনো ভালো করি, প্রাণ ত্যাগ করে বলি সমুদ্রের জলে ডুব দিচ্ছে। তা এত পুণ্যবান লোক সমুদ্র নিতে পারল না, সে নিয়ে আড়াই তুলি দিল, যা মরবে আমার জলে। গঙ্গা। হ্যাঁ, গঙ্গা। মরণ না হইল যদি সমুদ্রের জলাচাপ, সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে, মরণ না হইল যদি সমুদ্রের জলে। বললো কুলে রেখে গেল তেড়ি। অচ্যুত পর্বতে গিয়া উঠিল সে মুনি, তথা হইতে শোকাকুল পড়িল ধরণী। সে থেকে বিরাট উঁচুতে উঠেছে যে আমি দেহ রাখবো নি, সেই 100 পুত্র সঙ্গে, তা সেখান থেকে ঝাঁপ দিলে। বিংশতি সহস্র কোষ উচ্চ হইতে পড়ি, তুষারাশি পরে মুনি যায় ঘোড়াগুড়ি। কি বললে, সে অত উঁচু থেকে পড়েছে যেন, পড়লে কেন কিরম জানো, যেন তুলাতে গড়াগড়ি খাচ্ছে। তুলু তুলারাশি, তুষারাশি তুলারাশি আর কি। তাহাতে নহিল মিত্র চিন্তে মনিরাজ, প্রবেশ করিল গিয়া অনলের মাঝ। আগুনের ভিতরে প্রবেশ করেছিল যে আমি মরব। যোজন প্রসর অগ্নি পরশে আকাশে, শীতল হইয়া অগ্নি মুনির পরশে। এই আগুনগুলো মুনিষকে না মুনিকে যে পরশ করতে, সেগুলো যেন ঠান্ডা বরফ, বুঝলে, পুড়ে নে। তবে মুনি প্রবেশিল অরণ্য ভিতর, নানা পশু প্রাগ্য হস্তি ভল্লুক শুকর। বৈশিষ্ট্য দেখিয়া সবে পলাইয়া যায়, হেন মতে কইল মুনি অনেক উপায়। মরবার অনেক উপায় করলে, মরণ নহিল মুনি ভমিল সংসার। কতদিনে আসে মুনি গৃহে আর ওবার। অনেক দিন এই করি করে মরলে না, আবার ফিরে বিভিন্ন, বুঝলে। এক ছত্র পুত্র নাহি দেখি মনিবার, পুত্র শোকে অবশ হইল কলেবর। চতুর্দিকে অনুক্ষণ বেদ অধ্যয়ন, নানা শাস্ত্র পঠন করিত পুত্রগণ। কতখানি রে বাবু, এসব চিন্তিয়া মনে অধিক তাপিত, গৃহ মধ্যে প্রবেশিতে নাহিল উচিত। আর ঘরে ঢুকতে ইচ্ছা হয় না। পুনরূপী বৈশিষ্ট্য চলিল দেশান্তর, মরিতে উপায় মুনি করে নিরন্তর। দেখিল একটি নদী অত্যন্ত গভীর, ভয়ঙ্কর লক্ষ লক্ষ আছয় কুম্ভীর। তাহে পড়িবার তরে ইচ্ছা কইল মুনি, হেন কালে পাচু হইতে শুনে দেবধ্বনি। বিষয় হইলা মুনি উল্টিয়া চায়, শক্তি ভার্যা অদৃশ্যন্তি দেখিল তথায়। শক্তি ভার্যা মানে অদৃশ্যভাবে দেখছে। জোড় হাত করি বলে শক্তির বনিতা, তোমার সংহতি প্রভু আইলা মহেতা। আমি এইছি। মুনি বলে সঙ্গে আর আছে কোন জন, শত শত বেদধ্বনি করে উচ্চারণ। শক্তির কষ্টের প্রায় শুনিলাম স্বর, এত শুনি বলে দেবী বিনয় উত্তর। শক্তির নন্দন আছে আমারও উদরে, 12 বৎসর বেদ অধ্যয়ন করে। শক্তির নন্দন আমার গর্বে আছে গো। এত শুনি বৈশিষ্ট্য হইল হৃষ্টমন, বংশ আছে শুনি নির্বিত্তুল তপোধন। যে আমাদের আর বৈশিষ্ট্য মানে ওরও তো ভাই মধ্যে, তা যখন আছে একজন বংশ আছে থাক।
বধূ সঙ্গে লইয়া চলিল পুনগর, হেনকালে ভেটিল রাক্ষস নরবর। সেই রাক্ষস নির্জন গহন বনে থাকো হো নিরন্তর, বহু নর পশু খেয়ে পুরয়ে উদর। নৃপতি কলমাস্পাদ দেখি বৈশিষ্ট্যেরে, মুখ মেলি ধাইল মুনিরে গিলিবারে। কে যেন সেই ব্রাহ্মণটা ছিল কলমাস্পাদ গো। বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠখণ্ড, তৃতীয় প্রহরে যেন তপন প্রচণ্ড। নিকটে আইল মূর্তি অতি ভয়ঙ্কর, দেখি অদৃশ্যতন্ত্রী দেবী কাঁপে থর থর। শ্বশুরে ডাকিয়া বলে শোন মহাশয়, মিত্র উপস্থিত হেরো রাক্ষস দুর্জয়। দেখো দেখো, এই রাক্ষস আমাকে মিত্র এসে আজ রাক্ষস আমাকে ধরে গিলতে এসছে। রাক্ষসের হাতে দেখি নিকট মরণ, তোমা বিনা রাখেইতে নাহি কোনজন। বৈশিষ্ট্য বলিল বধূ না করিও ভয়, নৃপতি কলমাস্পাদ রাক্ষস এ নয়। রাক্ষস না, নৃপতি কলমাস্পাদ। এতে কো বলিতে দুষ্টু আইল নিকটে, মুনি গিলিবারে যায় দশন বিকটে। হাঁ করি একবারে। মুনির হুঙ্কারে তেরো হিল কত দূরে দূরে, কুমণ্ডল জলমুনি ফেলিল উপরে। রাজঙ্গ হইতে হইল রাক্ষস বাহির, রাহু হইতে যেন হইল বাহির মিহির। পূর্ব জ্ঞান হইল রাজা পাইল চেতন, কীর্তনজালি পুটে করি বৈশিষ্ট্যের স্তবন। স্তবন মানে ধ্যান করছে। অধম পাপিষ্ট আমি, পাপে নাহি অন্ত, দয়া কর মুনিরাজ তুমি দয়াবন্ত। মুনি বলে চলো শীঘ্র অযোধ্যা নগরে, কদাচিত অমান্য না করহ দ্বিজেরে। রাজা বলে আজি হইতে তোমারও কিঙ্কর, তব অজ্ঞানবর্তী আমি হই নিরন্তর। সূর্য বংশে জন্ম মোর সৌদাস নন্দন। দেখলি, হেন করো মোরে নাহি নিন্দে কোন জন। এত বলি নিপবর আজ্ঞা যে পাইয়া, অযোধ্যা নগরে পুনঃ রাজা হইল গিয়া। বধূ সহ বৈশিষ্ট্য আইল নিজ ঘর, কতদিনে জন্ম হইল মুনি পরাশর। পৌত্র দেখি বৈশিষ্ট্যের শোক নিবারিল, অতি যত্নে মুনিরাজ বালককে পুষিল। শিশুকাল হইতে পরাশর মহামুনি, পিতা বলে বৈশিষ্ট্যের জ্ঞানে সে আপনি। এতদিন পরাশর মায়ের গোচরে, পিতৃ সম্বোধন করি ডাকে বৈশিষ্ট্যের। শুনি অদিশন্তরী শোক করি প্রচুর, রোদন করিয়া পুত্রে বলেন মধুর। বিদ্রোহীন পুত্র তুমি বড় অভাগিয়া, পিতামহে পিতা বলি ডাকো কি লাগিয়া। হ্যাঁ গা, পিতামহকে পিতা বলে ডাকতেছে। হ্যাঁ, ও কিন্তু ঠাকুর দাদা। যেই কালে ছিলে তুমি আমার উদরে, তোমার জনককে বনে খায়নি সাচরে। মায়ের মুখেতে শুনি এতে বচন, বিশেষ মায়ের দেখি শোকেতে ক্রন্দন। ক্রন্দনেতে শরীর কমকে লোহিত লোচন, কি করিবে হৃদয়ে চিন্তিল তপদন। কে বলো তুমি? সেই ওরই ছেলের বৌমাতা কাছে তো আত্মার রূপে বলছে, সেও গেছে ওই ওই গঙ্গার ইয়েতে ঘাটে গিয়ে এখানে মন বলে। তা বললে কে তুমি? বলে আমার গর্ভে একটা সন্তান আছে। বলে তাহলে তোমার বংশ আছে? ছেলেগুলো সব খেয়ে নিয়েছে। বলে বৌমার পেটে যখন সন্তান আছে, একটা বৌমা হয়েছিল, তা তার পেটে যখন আছে, তা তাহলে আমার বংশ আছে। বলে ওই থেমে গেছিল, ওই রাগটা সম্বলের ঘরে এসেছিল। ওই এসতে এসতে সেই রাক্ষসের সঙ্গে দেখা, সাপে। তাকে করলে কি ওই কুলমন্ডলে জল দিয়ে মানুষ করে দিয়ে
দিতে সে ওই অপরাধ ক্ষমা করতে করি সে রাজ্যের রাজা হবে, বুঝলে? সেই সব আস্তে 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 বলছে আর কি। দেখো, বস্তুর ক্ষেত্রে অন্যায় স্বীকার করি। হ্যাঁ, করলে অনেক স্বীকার করলে। এত বড় নিদারুণ নির্দয় বিধাতা, রাক্ষসের হাতে মোর বিনাশীল পিতা। সে বলছে এবার ওর ছেলে, এই যে ছেলেটা যে হয়েছে এবারে, বুঝলে, হ্যাঁ, ঠাকুর দাদাকে বলছে বাবা, সে তখন বৈশিষ্ট্যকে সে তখন বলছে আমি নাই রে, হ্যাঁ, উনি জন্মর আগে ওর বাবাকে রাক্ষসে খেয়ে সে কথা বলছে। তা সেই জন্যই এখন ছেলে দুঃখ করছে কত কথা শোনো। এত বড় নিদারুণ নির্দয় বিধাতা, রাক্ষসের হাতে মোর নিবারি বিনাশীল পিতা। আজি তার সর্বসৃষ্টি করিব নিধন, না রাখিব তিলকেতে তাহারও একজন। এত যদি মনে কইল শক্তির কুমার, এই শক্তির কুমার যাকে খেয়ে নেশালো, উচিত ছিল। হ্যাঁ, এটা শক্তির ছেলে তো। হ্যাঁ, বৈশিষ্ট্য জানিল সব সব এ সকল সমাচার। বৈশিষ্ট্য মুনি জানতে পারেন, মানে ওর ঠাকুর দাদা মধুর বচনে তারে করে ন প্রমোদ, অকারণে শিশু তুমি কারে কর ক্রোধ। ব্রাহ্মণের ধর্ম এই না হয় উচিত, ক্ষমা শান্তি ব্রাহ্মণের বেদেরও বিহিত। কর্ম অনুরূপে শক্তি হইল নিধন, তার প্রতি অনুশোচ করো অকারণ। বলছে দেখো বাবা, তোমার বাবা মরেছে, ধরো তার ভাগ্যে যেটা ছেলে হয়েছে, এই নিয়ে রাগারাগি করি আর ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের সবসময় ক্ষমাই ধর্ম, এই কথা বলছে বৈশিষ্ট্যমণি তার নাতিকে। কার শক্তি তোমারে তারে মারিবারে পারে, কর্ম অনুরূপ ফল ভুঞ্জয় এই সংসারে। বলছে কে কার জন্যে কে মারে, কে কাকে মারে, কর্ম অনুসারেই মানুষ ভুঞ্জে মানে ভোগ করে। ক্রোধ শান্তি করো বাপু তত্ত্বে দেহ মন, অকারণে সৃষ্টি কেন করিবা নিধন। মহাভারতের কথায় অমৃত লহরী, শুনিলে অধর্ম ক্ষয় পরলোকে তরি। এই এতখানি পড়ব, অনেকখানি পড়ব। হ্যাঁ, এক নাগারে এখন থেকে লেগেছি। হ্যাঁ, দেখি বড় বড় মানে ইও দেখো না, আমি দেখি তো জানি। ও বাবা, এই কালকেও একটা পড়লে হয়ে যাবে, বড় বড় পর্ব। ঠিক আছে। এই যে বলতেছো হিংসা কেন, বুঝতে পেরেছো? কোথায় হিংসা দেশ, কি নিয়ে? গাভী দিয়ে। তার মানে তোমাকে খেতে দিচ্ছি, মানে গেছো বাড়িতে, আসল গল্পটা শোনো। গেছো বাড়িতে, আমার বাড়িতে গেছো, আমি তো সেবা করবো, তা আমার মুরগি, আমার সেই গাভীটা আছে, তাকে বললো ওরে ওরে গভী, দেখ আমার এত সব এসে, আমার তো মনে হয় তুই যাহাই কর বাবা। তা সে জোগাড় করেছে, এই বসে বসে দেখতেছি, দেখি দেখে ভারী সারা গরুর আচ্ছা গুনতো, গাভীটার আচ্ছা গুনতো, কিচ্ছু জানে সারা এইটাকে নিয়ে পালাতা। এই হচ্ছে রাজার লোভ, হিংসা না, লোভে পারতো, তারপরে পাপ না, আগে লোভ পরে হিংসা, হিংসা আগে লোভ। লোভের পাপ, লোভের পাপ। লোভটা না হলে সে হিংসা সোনার ডিম বার করবো একদিনে, সেইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে। ওইটা একটু যদি তুলে একটা উঁচু হয়